কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত দেহ। কলকাতা পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, আনারকে হত্যার পর পেশাদার অপরাধীর মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়। লবণ মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গলে গেছে। এদিকে শিগগিরই এমপি আনারের টুকরো মরদেহ উদ্ধার করা যাবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গেল রাতে এমপি আনারের হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, আটককৃত সিয়ামের তথ্যের ভিত্তিতে তদন্ত কাজ চলছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে, তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন ডেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, বহুল আলোচিত এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে কি বলছে এলাকাবাসী, আর এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আমি সকাল থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নির্বাচনী এলাকা ঝিনাইদহ কালীগঞ্জে তার বাসভবনের সামনে অবস্থান করছি। আসলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার কিন্তু দর্শনার্থী এবং তার যারা ভক্ত আছে, নেতাকর্মীরা কিন্তু তারা বসে আছেন তাদের প্রিয় নেতার দেহাবশেষ মানে লাশটুকু দেখার জন্য তারা কিন্তু এখানে বসে আছেন। তাছাড়া এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের যে প্রধান হত্যাকারী আখতারুজ্জামান ওরফে শাহিন, তিনি কিন্তু এলাকায় একজন বিতর্কিত লোক এবং তিনি এই এলাকায় তিনি মাদক ব্যবসা সহ স্বর্ণ চোরাচালান, এমনকি তিনি আমেরিকায় বসে তিনি এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন, এমনটি অভিযোগ তার বিরুদ্ধে আছেন। তাছাড়া আমরা গতকালকে আপনাদেরকে টেলিভিশন দেখিয়েছিলাম যে তার সাম্রাজ্য এই একটা রিসোর্ট তিনি তৈরি করেছেন এই ঝিনাইদহ কোটচাঁদপুরে। সেই রিসোর্টে বসে তিনি নানান অসামাজিক কার্যকলাপ কাণ্ড করে থাকেন। তার মূলত পেশায় হচ্ছে যে ইয়াবা পাচার, স্বর্ণ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন এই শাহিন। এই শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম এবং তিনি এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাফিয়া সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন জানতে পেরেছি। আর নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের নেতাকে তারা ফেরত পেতে চায় এবং শেষ জানাজাটুকু তারা পড়তে চায়। তার জানাজা পড়ার অপেক্ষায় তার নেতাকর্মীরা এখানে অধীর আগ্রহে বসে আছে। আর এই ছিল সাথী আমার কাছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।